মহাসমারোহে উদযাপিত হলো মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রামসীতা মন্দিরের রামনবমী মহোৎসব নদিয়ার কৃষ্ণগঞ্জে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব হলো এই রামনবমী, যা বর্তমানে মহোৎসবে পরিণত হয়েছে। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকা মতে। চৈত্র 9 দিনে বসন্ত নবরাত্রি পালন করা হয়, তারই নবম দিনে পালন করা হয় এই রাম নবমী। এবং এই রাম নবমী দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে পালিত হলো মহাসমারোহে প্রায় 263 বছরের প্রাচীন মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রবর্তিত যে মন্দির এবং প্রতিষ্ঠিত যে মূর্তি, সেই রাম সীতা মন্দিরেতে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। এই মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও রামনবমী উপলক্ষে স্থানীয় মানুষের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন ঘটে এবং তারা ভক্তি ভরে এখানে পুজো দেন। মন্দিরে পুজোকে কেন্দ্র করে একটি ছোট মেলাও বসে এবং এই রামনবমী উপলক্ষে রামচন্দ্রের পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় মানুষের মিলন ক্ষেত্রে। এবং এই মন্দিরের রামনবমীর পুজো সম্বন্ধে বিস্তারিত আমাদের প্রতিনিধিকে জানালেন মন্দিরের অন্যতম সেবায়। আসুন আমরা শুনে নেব তার কাছ থেকে। নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত 3টে মন্দির, এখানে 2টো শিব, একটি রাম। আজকে রামনবমী, পূর্ণ ব্রহ্ম শ্রী রামের আজকে জন্মদিন, জন্মতিথি। সেই জন্যে এটা 254 বছরের মন্দির। প্রতি বছরই এখানে মানুষের নাম ভক্তি দিতে আসে, পুজো দিতে আসে, অর্ঘ্য দিতে আসে। আমাদের সচরাচর এখানে তো রামচন্দ্রের মন্দির নেই, তার জন্য আজকে আমাদের এখানে প্রতি বছরের মতো এবারও সেই ভিড়টা হয়েছে। সুতরাং রামচন্দ্র এটা হচ্ছে আমাদের বাঙালি রাম। এই একটা বিশেষ তো যে রামের যে বস্ত্র পরিধান করা, এখানে ধুতি, উত্তরীয়, সীতা মায়েরও তাই শাড়ি। মানে রামের তো ওই রকম সূর্য বংশের, ক্ষত্রিয় বংশের এই বসন নয়, এটা আমাদের, আমরা বলি বাঙালি রাম। তার জন্য বাঙালির মানসিকতা বেশি এখানে আসার, এর জন্য আজকের দিনে পূর্ণ দিনে সবাই আসছেন, এখানে তাদের পূজা অর্ঘ্য দিচ্ছেন এবং এখানে মন্দিরের তরফ থেকে প্রত্যেকে ভোগ খাওয়ানো হবে। আজকে বাইরের পুজো বিশেষ নেওয়া হয় না, শুধু আমাদের মন্দির তরফ থেকে এই অনুষ্ঠানটা হয়।